গোসলের ফরজ কয়টি এবং কি কি? ঈমানদারদের সবসময় শারীরিক পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হয়। অজুর পাশাপাশি তাকে সময়, সুযোগ ও সুবিধা আবশ্যিকতা অনুপাতে গোসলও করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র দূর করার জন্য গোসল করার তাগিদ দিয়েছেন। গোসলের 3টি ফরজ ও 6টি সুন্নত রয়েছে। মুমিনরা এগুলো একনিষ্ঠভাবে পালন করেন। যথাযথভাবে এসব ফরজ পালন না করলে ফরজ গোসল ঠিক মতো হয় না, এতে গোসলকারী অপবিত্র থেকে যায়। গোসলের ফরজ মূলত 3টি। প্রথমত গড়গড়া সহ কুলি করা, দ্বিতীয়ত নাকে পানি দেয়া, তৃতীয়ত সারা শরীরে পানি দেয়া। গোসলের সুন্নত 6টি। 1 নাম্বার, গোসল শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। 2 নাম্বার, পবিত্রতা অর্জনের নিয়ত করা। 3 নাম্বার, 2 হাতের কবজি অজুর মতো 3 বার পরিষ্কার করা। 4 নাম্বার, কাপড় অথবা শরীরের কোথাও অপবিত্র কোনো কিছু থাকলে গোসলের আগে তা পরিষ্কার করা। 5 নাম্বার, গোসলের আগে অজু করা। গোসলের স্থান নিচু হলে ও পানি জমে যাওয়ার আশঙ্কা থাকলে টাকনু সহ 2 পা পরে পরিষ্কার করা। 6 নাম্বার, ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার ও মাথার উপর 3 বার পানি প্রবাহিত করা। গোসল কখন ফরজ হয়? 5টি কারণে গোসল ফরজ হয়। কারণগুলো হলো: 1 নাম্বার, স্বামী স্ত্রী সহবাস করলে কিংবা পুরুষের স্বপ্নদোষ হলে। 2 নাম্বার, নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে। 3 নাম্বার, সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে। 4 নাম্বার, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য ফরজ। 5 নাম্বার, কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে গোসল ফরজ হয়। গোসল কখন সুন্নত হয়? 4টি কারণে গোসল সুন্নত হয়। কারণগুলো হলো: 1 নাম্বার, জুমার নামাজের আগে গোসল করা সুন্নত। 2 নাম্বার, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে গোসল করা সুন্নত। 3 নাম্বার, ইহরামের জন্য গোসল করা সুন্নত। 4 নাম্বার, হাজিদের আরাফায় অবস্থানের সময় গোসল করা সুন্নত। আল্লাহ আমাদেরকে গোসলের ফরজ এবং সুন্নতগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন।